আসসালামু আলাইকুম। বিএনপির ভেতরে পুরনো নেতাকর্মী এবং নতুনদের মধ্যে সমন্বয়ে কিছুটা অসন্তোষের খবর চারিদিকে চড়াও হচ্ছে এবং এটি দিনকে দিন খুব বড় হচ্ছে। সবথেকে বড় কথা, এখনো বলা হচ্ছে লন্ডন থেকে নাকি অনেকটাই ডিসিশন নেওয়া হচ্ছে। লন্ডন থেকে ডিসিশন নেওয়া হচ্ছে, সেই বিষয়টা আসলে কতখানি সত্য মিথ্যা সেগুলো নিয়ে আমরা আলোচনা পরে করি। কিন্তু যেখানে তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে লন্ডন থেকে তিনি বাংলাদেশে এসছেন এবং একটা নির্বাচনের মাধ্যমে তিনি, তার দল যখন ক্ষমতায় এলো এবং তিনি যখন দেশের ভার তার কাঁধে নিলেন, ঠিক সেই মুহূর্তে আজকে আজকেই কিন্তু আপনার এই বর্তমান সরকারের ১০০ দিন পার হয়েছে। এই ১০০ দিন পার হওয়ার মধ্যেও আপনার এই একটা টপিক কিন্তু চড়াও হয়েছে যে এখনো লন্ডন থেকে, লন্ডনের একটা গ্রুপ আপনার সকল ডিসিশন নিচ্ছে এবং ত্যাগী এবং পুরনো নেতাকর্মী যারা রয়েছেন তাদের ভেতর একটা অসন্তুষ্টের জায়গা তৈরি হয়েছে। দর্শক, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, কিছুদিন আগেই বিএনপির যুবদলের এক নেতা, সে বিএনপি থেকে বের হয়ে, মানে যুবদল থেকে বের হয়ে সে এনসিপিতে যোগদান করেছেন এবং অভিযোগ করেছেন যে দল থেকে ঠিক মূল্যায়নটা তেমন হচ্ছিল না। গত ১৭ বছর তারা মাঠে ছিল এবং সেই মূল্যায়নটা সে পায় নাই এবং তার নানান রকমের কথা কিন্তু আমরা আপনার দেখতে পেরেছি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন চ্যানেলের সাথে, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে কিন্তু তিনি কথা বলেছেন, তিনি বুঝানোর চেষ্টা করেছেন। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে সেই যুবদল নেতা কিন্তু আপনার বিএনপি এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন। বাট অ্যাট দ্য সেম টাইম সে এখন এনসিপির মানুষ। অপরদিকে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একটু ঘাটাই, আমরা যদি দেখি তাহলে দেখব যে নয়ন, বিএনপির আপনার দক্ষিণ দক্ষিণ বিএনপির একটা বড়, বলতে গেলে একটা পাওয়ারফুল মাঠ পর্যায়ের নেতা, যুবদলের নেতা নয়ন, সেই নয়নকে আমরা প্রায় সময় দেখছি যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পেছনে সে দৌড়চ্ছে, সে মানুষ ক্লিয়ার করছে। এখন এই জায়গাগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বড় কথা উঠেছে মাঠের মধ্যে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু বড় চরমভাবে যেই বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে যে এই যে এটা কিন্তু মাঠ পর্যায়ের কথা বলতে আমি বুঝাচ্ছি বিএনপির যে তৃণমূলের নেতারা আছে তাদের ভেতর থেকে একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে যে নয়নের মতো একটা নেতা, যে কিনা গত ১৭ বছর আন্দোলন করেছে, নির্যাতন সহ্য করেছে, তার নিজের ব্যক্তিগত জীবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই সব এত মানে দলকে এত কিছু দেওয়ার পরেও তাকে আজকে মাঠ পর্যায়ে দৌড়ায় মানুষ পরিষ্কার করতে হচ্ছে। তো এই যে বিএনপির ১০০ দিন পার হলো, তার তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নটা কোন জায়গায়, এগুলো নিয়ে কিন্তু দলের অভ্যন্তরীণ এবং দলের বাহিরে এবং তৃণমূল পর্যায়ে প্লাস সাধারণ মানুষের মধ্যে কিন্তু নানান গুঞ্জন চারিদিক থেকে একটা শোনা যাচ্ছে। দেখুন, একটা কথা এর পাশাপাশি বলতেই হয়, অনেকেই একটা কথা বলে যে তারেক রহমান কথা কম বলছে, তারেক রহমানের হাতে দেশ ক্লিয়ার না, অভিজ্ঞ না, এই না সেই না, নানান কথা বলছে। দেখুন, প্রথমত এটা সত্য যে তারেক রহমান হয়তো বা অভিজ্ঞ না। আমার আমি যদিও তখন জন্মগ্রহণ করি নাই, তারপরেও আমি যদি ইতিহাস দেখি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন দেশে ফিরে আসলেন, তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন তার হলো, তখন কিন্তু প্রথমবার তাকে যখন রাজনীতিতে আনা হয় তখন কিন্তু তিনিও অভিজ্ঞ ছিলেন না। আমরা যদি শেখ হাসিনার বিষয়টাই দেখি যে স্বদেশ প্রত্যাবর্তন হওয়ার পরে তাকে কিন্তু দলের হয়ে, দলের মানুষের মন জোগাতে কিংবা দেশের হাল ধরতে কিন্তু তাকে বেশ অনেকটা বছর পার করতে হয়েছে। আপনি যদি বেগম খালেদা জিয়ার কথা আমরা যদি বলি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা যদি আমরা বলি, তাহলে সেখানে আপনি দেখেন না, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেলেন, তার চলে যাওয়ার পর বিএনপির কিন্তু ভেঙে যাওয়ার কথা ছিল, বিএনপি কিন্তু ভাঙে নাই, বরং যেটি হয়েছে যে বিএনপির মধ্যে খালেদা জিয়া কিন্তু হাল ধরেছেন এবং হাল শুধু ধরেন নাই, তিনি
সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছেন। দুই সন্তানকে তিনি বড় করেছেন, পাশাপাশি তিনি দেশের হালও ধরেছেন এবং এট দ্য সেম টাইম দুই তিনবার কিন্তু তিনি আহ, প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তো এখন বিষয়টা হচ্ছে তারেক রহমান আহ, যদিও আপনার ক্ষমতায় কখনো ছিল না, ক্ষমতার বাইরে ছিল, কিন্তু এই যে ২০০১ থেকে ২০০৫ অনেক নেগেটিভ মার্কেটিং তাকে নিয়ে হয় বা আছে, মার্কেটে অনেক কথা চলা হচ্ছে, সবকিছু আমরা একটা পাশে রেখে যদি আমরা এটা চিন্তা করি যে তিনি কিন্তু রাজনীতির ভেতরেই ছিলেন, রাজনীতি সম্পর্কে কিন্তু তার যথেষ্ট ধারণা আছে এবং এটা আওয়ামী লীগের ভেতরের মানুষজন কিন্তু যথেষ্ট অনুধাবন করেন এবং স্বীকারও করেন যে রাজনীতি কিন্তু তারেক রহমান খুব ভালো বুঝেন এবং সেই রাজনীতি বুঝেন বিধায় কিন্তু গত ১৭ বছর বিএনপিকে কিন্তু তিনি ওয়ান হ্যান্ডেডলি লন্ডন থেকে হোল্ড করে রেখেছে। এখন মাঠ পর্যায়ে কিন্তু নানান রকমের কথা হতে পারে, নানান রকমের মতামত আসতেই পারে, কিন্তু সেটা হচ্ছে একদম ভিন্ন কথা। কিন্তু ভেতরের কথা কি আমরা জানি? আমরা কতটা জানি? আমরা কিন্তু ততটা জানি না যতটা ভেতরে ঘটছে। অতএব দর্শক একটু যদি দেখেন যা বাজারে রটতেছে তার সবটা যেমন সঠিক না, আবার কিছুটাও কিন্তু সঠিক। তো ঠিক সেই জায়গাতে এই যে দলের ভিতরের যে কোন্দল বা অসন্তুষ্টির যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু দলীয় পর্যায়ে যতটুকু সাংবাদিক হিসাবে আমরা খবর পাচ্ছি, যতটুকু বুঝতে পারছি, দল হিসাবে কিন্তু যথেষ্ট আপনার বিএনপি কে কিন্তু গুছানোর চেষ্টা করা হচ্ছে। আবারও বলে রাখা ভালো যে গত ১৭ বছর যেহেতু দলটা ক্ষমতায় ছিল না, এখন ক্ষমতায় আসার পরে তারা কিন্তু দ্রুত চেষ্টা করছে দলটাকে গোছানোর জন্য। এখন এই দলটাকে গুছাইতে যেয়ে কিন্তু আপনার এই যেটা আমি শুরুতেই বললাম যে অসন্তুষ্টি তৈরি হয়েছে এবং সেই জায়গার মধ্যে যে পুরনো যারা যদি আমি বলি আপনার ওল্ড লিডার বা ওল্ড আপনার কি মানে ওল্ড ওল্ড গার্ডস যাদেরকে বলা হয়, সো সেই ওল্ড গার্ডসরা তাদেরকে কি সরিয়ে দেওয়া হবে? দেখুন তারেক রহমানের মধ্যে কিন্তু ওইরকম অ্যাপ্রোচ এখনো দেখা যায় নাই যে ওল্ড গার্ডসদেরকে সরাই দেওয়া হবে, মানে পুরনো যারা নেতা আছেন, যারা দলকে ধরে রেখেছিল, সেই গার্ডদেরকে কিন্তু সরাই দেওয়া হয় নাই, বরং তাদেরকে একটা সম্মান কিন্তু তারেক রহমান দিয়েছে। এখন এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন সেই ২০০১ সালের বিএনপি এবং ২০২৬ সালের বিএনপির মধ্যে অনেকটা তফাৎ আসবে, এটাই স্বাভাবিক এবং এটাও বুঝতে হবে বিএনপি বা তারেক রহমান কিন্তু এখন আরো পরবর্তী সময়ের কথা চিন্তা করছে এবং পরবর্তী সময়ে বিএনপির হাল কে ধরছে এবং এটা খুবই স্পষ্ট হয়ে গেছে যে জনাব তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সেই কিন্তু দলের হাল ধরবেন এবং দলের হাল যদি যদি জাইমা রহমানকে ধরতে হয় তার মানে তারুণ্যের একটা ব্যাপার কিন্তু সেই জায়গাটার মধ্যে ইনভলভ হয়ে যায় এবং তারেক রহমান সাহেবও আপনার লন্ডন থেকেই বহুবার বলেছেন যে দলকে তিনি নতুন করে সাজাচ্ছেন এবং তরুণদের নিয়ে তার দলটা তৈরি হবে। এখন তার দলটা যখন তৈরি হচ্ছে তরুণদেরকে নিয়ে, সেখানে পুরনো যারা আছেন, ওল্ড গার্ড যারা আছেন, তাদেরকে ছেড়ে দিতে হবে পজিশনটা, কিন্তু তাদের ভিতর থেকে অভিজ্ঞ যারা আছেন তাদের থেকে কিন্তু নতুনদের শিখতে হবে এবং সেই প্রসেসের মধ্যেই বিএনপি আছে। সো যেহেতু ১৭ বছর দলটা ক্ষমতায় ছিল না, এখন যেহেতু ক্ষমতায় এসছে, অতএব এখানে একটু ব্যালেন্সিং এর একটু সময় লাগবে। সেই সময়টাই হয়তোবা বিএনপি নিচ্ছে এবং সেই সময়টাই হয়তোবা বিএনপির মানে ভেতরকার পরিস্থিতি। এইভাবে বলাটা একদমই ভুল হবে যে অভ্যন্তরীণ রাজনীতি যেখানে তারেক রহমান বনাম ওল্ড গার্ডস কিংবা নতুন বনাম ওল্ড গার্ডস, এগুলো বলা আসলে আমার কাছে মনে হয় রাজনীতির মাঠটাকে অযথা গরম করে ফেলা এবং অযথা নষ্ট করে ফেলা এবং মার্কেটে যা রটছে তা আসলে আমাদের আমাদের সাধারণ জনগণের মাঝে একটা ভীতি তৈরি করার হয়তো বা কোনো একটা রচনা হতে পারে। অতএব দর্শক, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিএনপি তার নিজেকে এখন গুছাচ্ছে এবং টোটালি ফোকাসড আপনার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সেই পরিস্থিতিটা সাইলেন্টলি মোকাবেলা করছেন তারেক রহমান এবং আমাদের রাজনীতির ক্রাইসিস সবসময় ছিল, এখনো আছে, সেই ক্রাইসিসটা হয়তো বা দ্রুততম সময়ে বাংলাদেশ পার করে যাবে। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।